আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আমি লিপি সৈয়দপুর থেকে বলতেছি। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ পোলাও। রান্না করার জন্য মেন প্রসেসে যাই। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিব পরিমাণ মতো টক দই। টক দইটা আমি ফেটে নেব। টক দইটা ফেটে নিতে হবে। টক দইটা আমি ফেটে নিলাম, আর ওইখানেই দিয়ে দিতেছি ওই টক দইয়ের উপরেই শুকনো মরিচের গুঁড়া, লবণ, মশলা গুঁড়া, জিরা, ধনিয়া, মানে সব গরম মশলা মিলে যেটা গুঁড়া করে রাখছি সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিলাম। এখন দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু আমি এখানে কম পরিমাণ দিব, কারণ আমি পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করব, তো পেঁয়াজের বেরেস্তাটা লাস্টের দিক দিব, এই জন্য একটু কম করেই দিলাম। আর দিব কাঁচামরিচ বাটা, অল্প পরিমাণ কাঁচামরিচ বাটা দিলাম। এখন আমি হাত দিয়ে পুরো মশলাটা ম্যাগনেট করে নেব। একটু তেল দেব, সামান্য পরিমাণ তেল দেব। ম্যাগনেটের সময় একটু তেল দিলে মশলাটা সুন্দরভাবে মাখা ভালো হয় আসে। তো আমি মেখে নিতেছি সুন্দরভাবে। এই রকম হবে মাখা। এই রকম হলে মনে করবেন যে হয়ে গেছে। এখন দিয়ে দিব একে একে মাছগুলো। সবগুলো মাছ আমি এক এক করে দিতেছি। আর এই মশলাগুলোর সঙ্গে সুন্দরভাবে ম্যাগনেট করে রাখবো, যেন সুন্দরভাবে ঢুকে। আমার সবগুলো মাছ দেয়া হয়ে গেছে। এখন আমি একটা করে মাছের পিস মশলা সহ মেখে মেখে রাখবো, যেন সম্পূর্ণ মশলাটা মাছের ভিতরে ঢুকে। দেখেন আমি কিভাবে করতেছি। সম্পূর্ণ মশলায় মাছের ভিতরে আমি ঢুকিয়ে ম্যাগনেট করে দিতেছি। এভাবে ম্যাগনেট করে আমি রেখে দিব 20 মিনিটের মতো, যেন মশলাটা সম্পূর্ণ মাছের ভিতর ঢুকে। এজন্য 20 মিনিটের জন্য রেখে দেব। এখন এই দেখেন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন সাইডে রেখে দিতেছি 20 মিনিটের জন্য। আর একটা কড়াই বসায় দিলাম, দিয়ে দিব তেল। পেঁয়াজের বেরেস্তা লাগবে আমার রান্নাটা করার জন্য, পেঁয়াজের বেরেস্তা করা লাগবে। এজন্য আমি পেঁয়াজের বেরেস্তাটা তেল দিয়ে দিলাম বেরেস্তাটা করার জন্য। এখন বেরেস্তাটা করে নেব। একটু পেঁয়াজ পরেও গেল, উঠাই নিলাম। এই তো আমার বেরেস্তাটা হয়ে গেল। বেরেস্তা সবাই করতে পারেন, এই জন্য পুরোটা দেখালাম না। এই তো বেরেস্তাটা এরকম কালার হয়ে আসলে রেখে দেব সাইডে। এখন আমি ওই তেলের মধ্যে, বেরেস্তা করা তেলের মধ্যে আমি সম্পূর্ণ মাছটা দিয়ে দিব। আর বেরেস্তা করা তেল যদি বেশি থাকে একটু কমায় নেবেন, কারণ অতগুলো তেল দেয়া যাবে না। ইলিশ মাছের তো তেল বেশি থাকে। আমি পরিমাণ মতো তেল দিচ্ছি, আমি একটু কমাই নাই। কিন্তু আপনারা যদি বেরেস্তা করতে বেশি পরিমাণ তেল দেন, ও তেলটা কমায় নেবেন। আর ইলিশ মাছের মধ্যে থেকেও একটা তেল ছেড়ে দেয়। আর আমি উল্টে পাল্টে মাছটা সুন্দরভাবে রান্না করব। সাবধানে করতে হবে যেন মাছের পিসগুলো ভেঙে না যায়। আমি কাজটা সাবধানে করলাম। এইভাবে দেখেন আমি কিভাবে উলট পালট করে দিতেছি, যেন সুন্দরভাবে মাছগুলো হয়ে আসে। দেখেন তেল ভেসে উঠছে মশলার উপরে। আমি আর একবার উলট পালট করে দিয়ে একটু ঢেকে দিব হওয়ার জন্য, মাছটা পুরো হওয়ার জন্য ঢেকে দিব। এই তেল মশলা এর মধ্যেই হয়ে যাবে মাছটা, এক্সট্রা কোনো আর কিছুই লাগবে না। শুধু খেয়াল করতে হবে যেন তলানিতে লেগে না যায়, একটু করে খেয়াল রাখতে হবে। তাছাড়া এই তেল মশলা এর মধ্যেই হয়ে যাবে, এক্সট্রা আমি কিছুই দেবো না। আর একটু শুধু ঢেকে দিব। দেখেন মশলার উপরে একবারে তেলটা উঠে গেছে, মানে এর মানে হয়ে গেছে আমার মাছটা। আমি এখন একটু করে করে এক টুকরো করে করে উঠাই নিব। আবার সাবধানে তুলতে যাবেন, ভেঙে যাওয়ার চান্স থাকে, মাছ তো। আর ইলিশ মাছ একটু নরম বেশি হয়। আমি সাবধানে উঠাই নিতেছি।
ধীরে আস্তে কাজটা করতে হবে, ধীরে স্থিরভাবেই করতে হবে। আমি লাস্টের পিসটা উঠাই নিলাম এবং এই মশলাপাতির মধ্যে আমি পোলাওয়ের চাল ধুয়ে রাখছি, মানে পোলাওটা করার জন্য দিব। আর একটু গ্রেভি উঠায় মাছের উপরে দিয়ে দিতেছি, রাখতেছি। ওটার টেস্টটা অন্যরকম আসবে যখন পোলাওয়ের ভিতরে দিব মাছটা। এখন আমি এই মশলাপাতির মধ্যেই দিয়ে দিলাম, কষানো মশলাপাতির মধ্যেই দিয়ে দিলাম পোলাওয়ের চালটা। এখন পোলাওয়ের চালটা এখানে ভেজে নিব, এই মশলার মধ্যেই আমি সুন্দরভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, কারণ একটুও যেন লেগে যায় না, পুড়েও যায় না। আর এই কষানোর মধ্যেই ভেজে নেওয়ার মধ্যেই কিন্তু পোলাওটা টেস্ট আসবে। যত সুন্দর করে পাবেন ঝরঝরে করে নেবেন। আমার এখনও হয় নাই, দেখেন এখনও আমার ঝরঝরে হয় নাই, মানে ভাজা হয় নাই, ভুনা হয় নাই। এখানে ভুনাই নিতেছি। ঝরঝরে হয়ে যতক্ষণ না আসে ততক্ষণ আমি সুন্দরভাবে কষাবো, নাড়ানাড়ি করব এইভাবে। এক পর্যায়ে যখন দেখবো ঝরঝরে হয়ে গেছে, দেখেন আমার আরও একটু লাগবে, তল থেকে একবারে সুন্দরভাবে আলগা করে করে দিতেছি যেন লেগে না যায়। এভাবে কাজটা করতে হবে। এখন পানি দিব, পরিমাণ মতো পানি আমি গরম করে রেখেছি। এখানে নর্মাল পানি দিলেও হবে, আমি কিন্তু গরম পানিটাই দিতেছি। রাইস কুকারের পটে পানি গরম করে রাখছিলাম, সেই পানিটা আমি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সুন্দরভাবে তল থেকে একবারে চামচ দিয়ে উঠাই নিতেছি যেন কোথাও লেগে না যায়। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। আর লবণ আমার কম মনে হচ্ছে, একটু লবণ দিয়ে দিব। আর এক্সট্রা একটু চিনি দিয়ে দিব, আপনারা নাও দিতে পারেন, দিলে দিবেন, না দিলে নাই স্কিপ করতে পারেন। আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আর একটু নাড়াই দিব, আর একটু নেড়ে নেড়ে দিব। দেখেন আমার কোনো তলানিতে লাগে নাই, সম্পূর্ণটা উঠে আসছে। এখন আমি একটু পরে ঢাকনাটা দিয়ে দেবো। আর কিশমিশ বাদামগুলো আমি পরে যখন হবে তখন ইউজ করব। ব্রেস্তার সঙ্গে কিশমিশ বাদাম ব্রেস্তা ওটা একসঙ্গে যখন হবে মাছ বসাই দিব, তারপর ইউজ করব। এটা এমনিতে দেখাইলাম। এখন আমি একটু হালকা হালকা বলক আসতেছে, এখন ঢেকে দিব। একটু নাড়ানাড়ি করার পর ঢেকে দিব। একবারে কাঁচা ভাব থাকতে ঢেকে দিলে পোলাওটা নরম হয়ে আসতে পারে, এজন্য আমি ভালো করে বলক আসবে তারপর ঢেকে দিব। এই তো আমার একটু বলক আসে গেছে, এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পর উঠাইলাম। এই 80% মতো হয়ে গেছে। দেখেন হয়ে গেছে, একটু করে শুধু মানে আছে পানি পানি ভাব। এই সময়ে এখন সুন্দরভাবে তল থেকে তুলে এখন মাছটা আমাকে দিতে হবে। চারিদিকে ছড়াই দিলাম, দিয়ে মাছটা বসাই দিব। এখন আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব। দেখেন আমি আস্তে আস্তে করে মাছের পিসগুলো বসাই দিতেছি। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম, এক পিস শুধু রাখলাম। এমনিতে সাদা ভাতের সঙ্গে খাওয়ার জন্য এক পিস রেখে দিলাম। আর এর উপরে যে গ্রেভিটা রাখছিলাম উঠে উঠে দিলাম, ওটাও একটু দিয়ে দিলাম। ওইটাই টেস্ট হবে, লাগবে যখন মাছের সঙ্গে পোলাওটা নেওয়া হবে, সুন্দর একটা টেস্ট আসবে। এখন আমি সম্পূর্ণ মাছটা দেওয়ার পর সাইড থেকে একটু নেড়ে দিয়ে ঢেকে দিব, অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব।
অল্প কিছুক্ষণ কুক করে নিব, নেওয়ার পর উঠাই নিব। এখন আমি দিয়ে দিব বাদাম কিশমিশ, একখানে বেশি পড়ে গেল, উঠাই দিব। আর পেঁয়াজের ব্রেস্তা, পেঁয়াজের ব্রেস্তাটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি একবারে ঢেকে দিব, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যে দিয়ে দেবো পেঁয়াজেরগুলো, একখানে জমা পাকে পাকে আছে। এই দেখেন কিছুক্ষণ পর খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে আমার ফাইনাল লুক। কত সুন্দর একটা কালার আসছে আর সুন্দরভাবে হয়ে গেছে। মানে আধা ঘন্টা ঢেকে রাখছিলাম। এখন আমি পরিবেশনের জন্য উঠায় নিতেছি। পরিবেশনের জন্য উঠায় নেওয়ার পর দেখাইতেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।